হা আচ্ছা, হা মধ্যে তবাই আর কলকলে হরফ। আন্নাস মধ্যে তবাই। ইলাহি মধ্যে তবাই। আচ্ছা, মাশাআল্লাহ। জান্নাত আপু পড়ে। আন্না আন্নাফাসাতি হয় না আপু আবার? মাদ্দে আন্নাফাসাত মাশাআল্লাহ। মাদ্দে তাবাই আর মাদ্দে আরজি। মাশাআল্লাহ। তারপর হাসিদিন হয় না আপু? হাসিদিন হয় নাই? হাসিদিন অক্ষ হাসিদ আছে আপু, অক্ষ। হাসিদ হ্যাঁ। হাসিদ হ্যাঁ। হাসিদ হ্যাঁ। হাসিদ হাসিদ কলকলা হরফ। হ্যাঁ, ধাক্কা দিয়ে বলেন আপু, সিদে সিদে। সিদ হাসিদ কলকলা হরফ। হুম। আন্নাস মাদ্দে আরজি। আচ্ছা ই ই ই ই ই ইলাহ আপু, ইলাহ শব্দ করে ই বলা লাগে না, হ্যাঁ। এটা যেহেতু হলকে শুরু থেকে স্বাভাবিক বললে হয়ে যায়। হামজাজের ই, ই ইলাহি। ই এ ইলাহি কখন হবে জানেন? যদি এই হামজার উপরে যজম আসে তখন আপনার উচ্চারণটা ঠিক আছে। যেরকম বা হামজা জবর বা, বা তা হামজা জবর তা। কিন্তু সাধারণত যখন জবর আসবে, জের আসবে, পেশ আসবে তখন স্বাভাবিক বলতে হবে। হামজা জের ই, ই লা। ইলাহি ইলাহি আর আরেকবার আপু। আন্নাফাসাত হাসিদি হাসিদ হাসিদ আপু, এক দুইবার বলেন, হাসিদ হাসিদ হাসিদ। হাসিদ 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 الناس الناس إلهي إله 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 মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা মাখরাজ শিখবো, হ্যাঁ। মাখরাজ কত থেকে কত পর্যন্ত শিখছিলাম আপুরা, মনে আছে? 6 পর্যন্ত থেকে 6 পর্যন্ত শেখা হয়েছে। 6 পর্যন্ত না? না, 7 পর্যন্ত, 7 সাত। নাকি? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, সাত হ্যাঁ, সাত পর্যন্ত পর্যন্ত শিখছি। 7 পর্যন্ত। 7 পর্যন্ত। আচ্ছা, শুরু থেকে বলবেন, বলেন। 1 নাম্বার বলি। বলেন আপু। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নাম্বার মাখরাজ হলকের হামজা, মধ্যখান হামজা হা। হামজা হা। 2 নাম্বার মাখরাজ আপু এই হা না নরম ভাবে উচ্চারণ হবে। হ্যাঁ, সে নরম করেই তো বললাম আপু, হামজা হা, হামজা হা। হামজা হা। কণ্ঠের শুরু থেকে, আমি তো কণ্ঠ দুই চাপাই নাম্বার দিই। মাখরাজ হলকের সুর মধ্যখান হইতে আইন হা। হ্যাঁ, তিন এই হাকে নাম্বার একটু মাখরাজ চাপাইতে হবে, বুঝছেন? আইন হ্যাঁ হা। হা, আইন হা। 4 নাম্বার মাখরাজ না, 3 নম্বর আপু। হইতে 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তা ওয়ালা কফ। 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া হতে একটু সামনে আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ। 7 নাম্বার মাখরাজ হ্যাঁ, 6 নম্বর আপু। জিহ্বা মিস্টেক হচ্ছে। ছয় ও নম্বর 4 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। মাশাআল্লাহ। 7 নম্বর
7 নাম্বার কি পড়ছি না, এই পর্যন্তই ছিল মনে হয়। না না, 7 নম্বর পড়ছি না, আপু। 7 নাম্বার কি শেষের দিন ছিল? শিখছিলাম না আমরা, জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ দদ ফিতা দ দলিল ফিতা দলিল শিখছিলাম না আমরা? হ্যাঁ, শিখছিলাম আপু। আচ্ছা। জিব্বার জিব্বার আগা, না, না না না, আগার থেকে হয় জিব্বার না, গোড়া গোড়া গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। মাড়ির দাঁত, হ্যাঁ। মানে জিব্বার গোড়ার এক পাশের কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির দাঁতের সাথে মিলাইয়া মাড়ির দ দাঁতের গোড়ার সঙ্গে, হ্যাঁ। মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া দদ না, কাফিয়া বলো। জিব্বার গোড়ার গোড়ার এক পাশে। হ্যাঁ, ওটা আবার প্র্যাকটিস করেন, সমস্যা নেই। আফিয়া পড়ো। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া কফ। 5 নম্বর মাখরাজ হলকে 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার একটু সামনে আগিয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া কাপ। তারপর জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ আম, জিহ্বার গোড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে জিহ্বার সঙ্গে গোড়া না, মিশিয়া জিহ্বার গোড়া বললে তো কফ হয়ে যাবে, বুঝছো? জিহ্বার গোড়ার কিনারা বলতে হবে, জিহ্বার মধ্যখান না তো। জিহ্বার গোড়া বললে জিহ্বার কিনারা, কিনারা কিনারা মানে এক পার্শ্ব, জিহ্বার গোড়ার এক সাইড, হ্যাঁ, গোড়ার কিনারা সামনের উপরে পারি না এটা তো। এক পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে আচ্ছা, ওটা আমরা একটু প্র্যাকটিস করতেছি একটু পরে। আচ্ছা আপু বলেন। নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন 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 হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে হামজা হলকের শেষ ভাগ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার তার বরাবর উপরে তালুর সাথে মিশাইয়া কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া একটু সামনে এগিয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ। 5 নম্বর 5 নম্বর 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান হইতে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে লাগিয়ে জিম শিন ইয়া। জি, 7 নম্বর পারবেন আপু? 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের সাথে লাগিয়ে আচ্ছা, 7 নম্বর। লাগিয়ে হুম, জি জি বলো না। মাড়ির দাঁতের সাথে লাগিয়ে কি যেন দদ 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 করে না পুরা। দদ। এটা নিয়ে সবারই ঝামেলা হচ্ছে, এটা আবার প্র্যাকটিস করবেন, এটা আমার ইসি পড়া। এখানে বলছে যে জিহ্বার গোড়ার কিনারা মানে জিহ্বার কিনারা গোড়ার একটা তার সাইড, এক পার্শ্ব, হ্যাঁ, সেটা ডান পার্শ্ব হতে পারে বাম পার্শ্ব হতে পারে, তবে ডান পার্শ্ব লাগালে ভালো হয়, এটা লাগে একটু ভালো করে আর কি। জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের, এখানে মাড়ির দাঁত কথাটা মনে রাখেন, সহজ হবে। এক পাশের উপরের কিন্তু নিচের না, কোথার উপরের
উপরের এক পাশের হুম মাড়ির দাঁতের কোথায় লাগবে? গোড়ায়, গোড়ায়, আগায় না কিন্তু। গোড়ার সঙ্গে লাগাইয়া গোড়ায়। দদ, দদ, লি তাজলিল, লি তাজলিল। আর আরেকটা বিষয় মনে রাখবেন, দদ হরফটা উচ্চারণ করার সময় জিহ্বাটা কখনো নিচের দিকে নামে না, উপরের দিকে ওঠে, উপরের দিকে উঠবে। দদ। কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, জিহ্বার আগাটা যেন আগে বাড়িয়ে না যায়, অর্থাৎ জিহ্বার আগাটা যেন সামনের দাঁতের দিকে না লাগে, সেটাও খেয়াল রাখতে হবে। কারণ জিহ্বার আগা যদি আপনার সামনের, উপরের বা নিচের দাঁতের দিকে চলে আসে, তখন আবার এই মাখরাজের উচ্চারণটা সঠিক হবে না, অন্য মাখরাজের দিকে চলে যাবে। তাহলে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে এই হরফটা উচ্চারণ করতে হলে, একটা হচ্ছে জিহ্বাটা উপরের দিকে উঠবে, আর একটা হচ্ছে মুখটা গোল হবে। আর একটা বিষয় হচ্ছে কি, জিহ্বার আগাটা সামনের দিকে বেশি ঝুঁকে আসবে না, সামনের যে দুই পাটি দাঁত আছে আমাদের, এদিকে ঝুঁকে আসা থেকে বিরত রাখতে হবে, তাহলে সঠিক মাখরাজটা উচ্চারণ করা যাবে। এটা তো আপনারা মনে রাখবেনই, যে জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় দদ, দদ, ফি তাজলিল, ফি তাজলিল। আর সাথে সাথে আমি যেগুলো বললাম এগুলো মনে রাখতে হবে, মুখটা গোল করতে হবে, জিহ্বাটা উপরের দিকে উঠাইতে হবে, আবার জিহ্বার জন্য সামনের দিকে বেশি ঝুঁকে সামনের উপরের নিচের দাঁতে না লেগে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা কি এর সঙ্গে পড়া দিব, নাকি এই 7টাই থাকবে? আপনারা কি বলেন? একটু দিয়ে দেন আপু। আচ্ছা, তাহলে আরেকটা দিয়ে দেই আমরা, 8 নাম্বার মাখরাজ। হ্যাঁ, কিংবা সামনে উপরে, আচ্ছা, 8 নাম্বার উপরে মাখরাজ দেখেন, একটা দেখো, জিহ্বার আগার বসে। কিনারা। কি বলতেছে? জিহ্বার আগা না কিন্তু, জিহ্বার আগার কিনারা। কিনারা মানে হচ্ছে একটা সাইড, একটা পার্শ্ব। হ্যাঁ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। সামনে আমাদের যে উপরের যে দাঁত আছে, এই উপরের দাঁতের এক পাশে লাগবে, এক পাশে। দাঁতের কোথায় লাগবে? গোড়ার সঙ্গে লাগে, কি উচ্চারণ হবে? লাম, লাম, লাম। এখন যদি আপনি জিহ্বার আগা লাগান তাহলে কিন্তু ভুল হবে, ভালো করে খেয়াল করেন, জিহ্বার আগার কিনারা। আচ্ছা, আমি একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। মনে করেন এটা আমাদের জিহ্বা। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আপনারা, এটা হচ্ছে আমাদের জিহ্বা। হ্যাঁ, আর এটা হচ্ছে জিহ্বার আগা। এখন এখানে কি বলছে? জিহ্বার আগার কিনারা। আগারও কিন্তু একটা কিনারা আছে, আগার মধ্যখান হচ্ছে এই, আর এই যে দুই সাইড, আগার যে দুই সাইড পাশে মানে পার্শ্ব, জিহ্বার আগার পার্শ্ব, এটাকে বলা হয় কিনারা। কিনারাটা কি করতে হবে? এটা মনে করেন আমি দাঁত লাগিয়েছি কল্পনায়, এটা হচ্ছে উপরের সামনের উপরের দাঁত। সামনের উপরের দাঁত বলতে সাধারণত মাখরা শেখার ক্ষেত্রে আমাদের সামনে দেখবেন দুইটা বড় দাঁত থাকে, এই দুটাকে উপরের দাঁত হিসেবে ধরা হয় সাধারণত। তাহলে এখানে কি বলছে? উপরের দাঁতের এক পাশে, এক পাশে লাগাতে বলছে, একটা পাশে, শুধু এক পাশে না, আর একটা কি বলছে? দাঁতের গোড়ার সঙ্গে। তাহলে আপনি মনে করেন আপনি জিহ্বার এক পার্শ্ব অর্থাৎ ডান পার্শ্ব ধরলেন, ডান পার্শ্বটা আপনি কোথায় লাগাবেন? সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে। তাহলে এই যে উপরের দাঁত এখানে আছে, তাহলে এর গোড়ার সঙ্গে এই সাইডটা, এই যে গোড়ার সঙ্গে লাগিয়ে দেবেন, আর কিচ্ছু না। লাম, লাম, আল, আল, আল হামদু, আল, আল, আল হামদু, আল হামদু, আল, আল হামদু, আল, আল হামদু। বুঝতে পারছেন কি না পুরো? বুঝতে পারছেন কি? আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে না পারলে হ্যাঁ কথা আপু, বলবেন বুঝতে আপনারা। পারছি। হ্যাঁ, জিহ্বার আগার কিনারাটা ঠিক, এই যে জিহ্বার আগার একটা কিনারা মনে করে নাও যে ডান পার্শ্ব, সামনের উপরে, এই যে সামনের উপরে যে দাঁত আছে আমরা, ওই দাঁতের এক পার্শ্ব বলছে না, তাহলে এই যে এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো, এই যে গোড়া, গোড়া।
গোড়ায় লাগাবো কিন্তু, হ্যাঁ। গোড়ার সঙ্গে লাগালে কি উচ্চারণ হবে? লাম। লাম। আল 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 হামদু। আল হামদু। আর তাই আপু এই লামটা একটু উচ্চারণ করেন তো। আয়শা আপু শুনছেন? জান্নাত আপু? জি আপু। হ্যাঁ, লামটা একটু। আল হামদু। আল লাম আল লাম হামদু। আল হামদু। আল হামদু। আল হামদু। হ্যাঁ, আল আল হামদু। আল 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 হামদু। আল দাঁতের হামদু। আল এক পাশে হাম- দাঁতের উপরের উপরের এক পাশ দাঁতের সাথে, মানে হ্যাঁ হ্যাঁ সামনের দাঁতের সামনে, হ্যাঁ হ্যাঁ, সামনের সামনের দাঁতে দাঁতের, সামনের দাঁতের গোড়ার এক পাশ। গোড়ার এক পাশ। হুম। আলহামদু আলহামদু এই যে একটা পার্শ্ব লাগবে, আলহামদু। দুবার পার্শ্ব লাম গোড়ার দাঁতের একটা লাম পার্শ্বে লাগবে। দাঁতের মাঝখানে না কিন্তু, লাম দাঁতেরও একটা পার্শ্বে, জিহ্বারও একটা আলহামদু পার্শ্বে। আলহামদু আল আল আলহাম আল 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 হামদু। আল হাম। আল এখন আমরা মাখরাজ শেখার আল সময় একটু কঠিন করে শিখতেছি আসলে। মাখরাজ যে এতটা কঠিন ভাবে উচ্চারণ করা লাগে বিষয়টা তা না। তবে আমি এখন আপনাদের প্রাথমিক শেখাচ্ছি বলে একটু বেশি চেষ্টা করতেছি যাতে বেশি করে আপনারা একেবারে সঠিকভাবে পারেন। কিন্তু এরপরে যখন আমরা সিফাত শিখবো একবারে সর্বশেষ, সিফাতটা হচ্ছে মারাত্মক কঠিন একটা ক্লাস। তো ওটা এখন না, এখন মাথার উপর দিয়ে যাবে। আমাদের সব কায়দাগুলো যখন শেখা হয়ে যাবে, একদম সর্বশেষে সিফাত শিখবো আমরা। তখন আসলে বুঝতে পারবেন যে মাখরাজ এতটা কঠিন না, মাখরাজ অনেকটাই সহজ। এখন যেটা কঠিন মনে হচ্ছে তখন সেটা একেবারেই সহজ মনে হবে। তা আপাতত একটু কষ্ট করে মনে রাখেন, হ্যাঁ। এখন একটু কষ্ট করে মনে রাখেন, পরে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কষ্ট করে মনে না রাখলে এগুলো আসলে মনে থাকবে না একবারে যদি ইজিলি পড়তে যায়। আচ্ছা আফুরা, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আপুদের কারোর কোনো প্রশ্ন আছে কি? না আপু নাই। আচ্ছা আপু, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।